নতুন একটি ভ্রমণের গল্প নিয়ে আবারও চলে এসেছি। আজ আমার পরিবার নিয়ে ঢাকা থেকে রওনা দিচ্ছি খুলনার উদ্দেশ্যে। আর এই পুরো যাত্রায় আমাদের সঙ্গী ছিল বনফুল পরিবহন। অনেকদিন পর সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার অনুভূতিটাই ছিল অন্যরকম। মনে হচ্ছিল সামনে অপেক্ষা করছে অনেক সুন্দর কিছু মুহূর্ত। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়াহিদস ওয়ার্ল্ড। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা খুলনা সোনাডাঙ্গায় যাচ্ছি আমার এক নানার বাসায়। সেই শৈশবে গিয়েছিলাম, অনেক আগের কথা। এখন আবারও যাচ্ছি আমার ফ্যামিলি নিয়ে। তাই আমরা ঢাকা সায়দাবাদ বাস কাউন্টার থেকে টিকিট কাটি বনফুল পরিবহনের। ওইখান থেকে আমরা রওনা দিই। আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিয়েছি। আর ধীরে ধীরে ঢাকা শহর পেছনে ফেলে আমরা উঠে পড়লাম মাওয়া এক্সপ্রেস ওয়েতে। সুন্দর রাস্তা, জানালার বাইরে মনমুগ্ধকর দৃশ্য আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে যাত্রা শুরুটা থেকেই দারুণ উপভোগ্য ছিল। এরপর চলে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় সত্যি অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। চারদিকে নদীর সৌন্দর্য আর বিশাল সেই সেতু দেখে মনে শুধু একটাই কথা আসছিল, আলহামদুলিল্লাহ। পদ্মা সেতু পার হওয়ার পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এগিয়ে চললাম খুলনার দিকে। পুরো রাস্তাই ছিল বেশ আরামদায়ক, কোথাও তেমন যানজট ছিল না। তাই গল্প করতে করতেই কখন যে পথ শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা নিরাপদে পৌঁছে গেলাম খুলনা সোনারডাঙ্গায়। এরপর চলে গেলাম আমার নানার বাসায়। অনেকদিন পর সবার সঙ্গে দেখা, ভালোবাসা আর আন্তরিকতায় ভ্রমণের ক্লান্তিটা এক মুহূর্তেই দূর হয়ে গেল। এটা হচ্ছে আমার নানার বাসা। আমার যে নানার বাসাতে আমরা আসছি খুলনা সোনারডাঙ্গায় আমার ফ্যামিলি নিয়ে। আর আজকে যেহেতু আমরা আসছি, আমাদের ওইরকম কোনো অ্যাক্টিভিটিস আমরা আজকে করব না। আমাদের নেক্সটে আরও কিছু এপিসোড থাকবে। ওই ভিডিওগুলোতে ইনশাল্লাহ আমরা ভরপুর কিছু অ্যাক্টিভিটিস করার ট্রাই করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, আজকে আমরা ছোট্ট একটা আয়োজন করব। সেটা হচ্ছে আমরা আজকে রাত্রে একটা বারবিকিউ আয়োজন করব, যেটা আমাদের ক্লান্তিকে দূর করে দিবে আশা করা যায়। আমার ওয়াইফ খুব সুন্দর করে চিকেনগুলোকে মেরিনেট করে রাখতেছে। আমরা রাত্রে বারবিকিউ করব তাই। সো আমরা রাতের অপেক্ষা করতে থাকি কখন রাত হবে আর কখন আমরা বারবিকিউ স্টার্ট করব। তাই কিছু সময় যাওয়ার পর আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে। দেন আমরা আমাদের ফাইনালি বারবিকিউ পার্টিটা স্টার্ট করে দিই। আর বারবিকিউর টেস্ট ছিল 10 on 10 আনডাউটলি, কারণ বারবিকিউর সেই দিনের টেস্টটা খুবই ভালো ছিল। আর সবার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই খুলনা ট্রিপটাকে নিয়ে নেক্সটে আরও এপিসোড থাকবে, আশা করি সবাই দেখবেন। আমরা আরও কিছু রোমাঞ্চকর দৃশ্য ট্রাই করব তুলে ধরার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।